গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? দেখুন, আমরা মর্নিং ওয়াকে এসেছি। মর্নিং ওয়াক ঠিকটা আসলে এটাকে বলে মর্নিং এক্সারসাইজ। আমরা দৌড় শুরু করেছি এবং আমাদের সাথে আরও অনেকেই আছেন, একজন দুইজন করে সবাই আসছেন। তো দেখুন, এই যে এক ভাই দৌড়াচ্ছেন এবং এই যে দেখেন একটা টিম, কালারফুল এক টিম, এরা এখানে ঢুকে পড়েছেন। এরাও মর্নিং এক্সারসাইজ করছেন। হ্যাঁ, কী সুন্দর দেখতে। আচ্ছা, এবার আমরা এই মর্নিং ওয়াকে প্রতিদিন একটা টিপস দিয়ে থাকি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিব। আজকের বিষয় হচ্ছে অ্যাজমা বা শ্বাসকষ্ট। আচ্ছা, অ্যাজমা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং আরেকটি হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা সাধারণত নিওনেট অর্থাৎ শিশু থেকে শুরু করে ওই 12-14 বছর বয়স এই ধরনের ছোটদের হয়ে থাকে। এটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো এই ক্ষেত্রে এই বাচ্চাদের যখন অ্যাজমা বা শ্বাসকষ্টে বাড়াবাড়ি হয় তখন কি করে নেবুলাইজেশন দিতে হয় এবং স্টেরয়েড মেডিসিন দিয়ে তাকে মোটামুটি কন্ট্রোলে আনা হয়। অনেক সময় কর্টন ইনজেকশনও ব্যবহার করতে হয়, হসপিটালে ভর্তি হওয়া লাগে। অতএব জিনিসটা খুবই কিন্তু মানে হরিবল একটা বিষয়। যাদের ছেলে মেয়েদের এরকম অ্যাজমার সমস্যা থাকে তারা এটা ভালো করেই জানেন। আর আরেকটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। এটা হচ্ছে অ্যাডাল্ট এজের সময়ে বা অ্যাডাল্ট এজের পরে এই শ্বাসকষ্টটা হয়ে থাকে। আমরা জানি বয়স্ক যাদের এই কার্ডিয়াক অ্যাজমা হয়ে থাকে এদেরকে সাধারণত মোনাস 10 বা প্রোভেয়ার 10 খেতে দেওয়া হয়, আর হচ্ছে এই ইনহেলার ব্যবহার করতে দেওয়া হয়। তো এটা কি কোনো পার্মানেন্ট সলিউশন এই অ্যাজমা বা শ্বাসকষ্টের? নো। অ্যাজমা বা শ্বাসকষ্টের পার্মানেন্ট একটা সলিউশন আছে, যেটি আজকে আপনাদের বলবো। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। সেটাই হচ্ছে যে আপনাকে অবশ্যই একজন বিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথ ডাক্তারের খোঁজ নিতে হবে। উনি আপনার সব কিছু শুনে ভালো করে বুঝে শুনে আপনাকে চিকিৎসা দিবেন এবং এই চিকিৎসা 6 থেকে 8 মাস কিংবা 1 বছরও লাগতে পারে, কিন্তু এটা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো এই শ্বাসকষ্টকে আপনারা কখনোই অবহেলা করবেন না। এই শ্বাসকষ্ট অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যায়। অনেকই দেখা গেছে যে অনেকে মারাও গেছেন। হ্যাঁ, এর বাড়াবাড়িতে অনেক সময় অ্যাক্সিডেন্টও করে ফেলেছেন। তো আপনারা এই বিষয়টিকে মোটেও অবহেলা না করে তাড়াতাড়ি আপনার নিকটস্থ কোনো ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথ থাকলে ওনার সাথে যোগাযোগ করবেন এবং পরামর্শ অনুযায়ী উনি যেভাবে ওষুধ খেতে বলবেন সেই নিয়ম ফলো করবেন। একটু ধৈর্য ধরবেন, যেহেতু এটা দীর্ঘদিনের একটা সমস্যা। আস্তে আস্তে এটা চলে যাবে, কিন্তু আপনি অবশ্যই এর থেকে মুক্তি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা রাখি। তো সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।